নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু আলোচনা নিয়ে। এখন শ্রাবণ মাস চলছে, তো আমরা প্রত্যেকেই এই শ্রাবণ মাসটাকে বাবার মাস বা ভোলে বাবার মাস বলে জানি, এবং প্রত্যেক সোমবার করে আমরা শিবলিঙ্গে জল ঢালি। তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। শ্রাবণ মাস পুরো বাবার মাস কেন ধরা হয়, এর কি মাহাত্ম্য আছে। মূলত শ্রাবণ মাসকে ভগবান শিবের মাস বা বাবার মাস বলা হয়। এই মাসে শিবের পূজা, উপবাস, জলাভিষেক এবং বোলবাম যাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর পিছনে একাধিক পৌরাণিক ও ধর্মীয় এবং আধ্যাত্মিক কারণ আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ সমুদ্র মন্থনের কাহিনী শ্রাবণ মাসের সবচেয়ে বড় মাহাত্ম্য রাখে। এই পুরাণ অনুযায়ী দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন সর্বপ্রথম হলাহল বিষ বেরিয়েছিল, ভয়ঙ্কর হলাহল বিষ। সেই বিষে সমগ্র সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়, এবং সেই সময়তে দেবতারা বাঁচার জন্য শিবের শরণাপন্ন হয়, ভোলে বাবা শরণাপন্ন হন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য। তখন শিব নিজে সেই হলাহল বিষ পান করে, এবং পুরো দেবতাগণ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিন্তু উনি বাঁচানোর জন্য। আর সেই সময়তেই মাতা পার্বতী তার গলা চেপে ধরেছিলেন, যাতে তার বিষটা সমগ্র শরীরে পৌঁছতে না পারে। আর সেই জন্য কিন্তু তার গলার কাছটা নীল হয়ে যায়। এবং পুরাণ মতে বলা হয় যে তখন সেই সময়তে আমাদের ভোলে বাবার শরীরে জ্বালা পোড়া শুরু হয়, এবং সেই জ্বালা পোড়া কমানোর জন্য, একটা বিষ পান করার পর যে জ্বালা পোড়া হয়, সেই জ্বালা পোড়া কম করার জন্য তখন কিন্তু তার মাথায় গঙ্গা জল ঢালা হয়। কিন্তু ভোলে বাবার এই শ্রাবণ মাসটাকে পুরো ভোলে বাবার মাস ধরা হয়, এবং তার মাথায় জলাভিষেক করা হয়, যাতে সেই বিষ পান করে যে জ্বালা হয়েছিল, তখন দেবতারা যে তার গঙ্গা জল তার মাথায় ঢেলেছিলেন, সেই পুরাণ অনুযায়ী আমরা এখনও সেটাকে পালন করে যাচ্ছি। এটাই হলো মাহাত্ম্য। আরও কিছু মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্যগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি এক এক করে পুরো শ্রাবণ মাসের কি কি মাহাত্ম্য আছে, কি কি মাহাত্ম্য নেই, সমস্তটা তোমাদের সঙ্গে তুলে ধরব। এবং শ্রাবণ মাসে কেন মানুষ উপবাস করে, বা উপবাস করাটা কি আদতেও ঠিক কিনা, আমি সমস্তটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। এবং আমাদের বাঙালি মতে বাঙালিরা সবুজ চুড়ি পরতে পারে কিনা, বা কিসের জন্য পরে, সেই সমস্ত কিন্তু তোমরা এইখানে এই চ্যানেলে পেয়ে যাবে। তো দেরি না করে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও যে ভিডিওটা কেমন লাগলো, এবং এর নেক্সট আরও কিছু তোমরা জানতে চাও কিনা, কী কী জানতে চাও।